দাদু এখনো ঘুম থেকে ওঠেনি? কি জানি, এখনো পর্যন্ত ঘর থেকে তো বের হতে দেখলাম না। একটা কাজ করি, সবাই মিলে দাদুকে জোরে জোরে ডাকি। ও দাদু, দাদু, কি হলো? তোমার ঘুম ভাঙেনি? আমরা সবাই তো গল্প শুনতে চলে এসেছি। ও দাদু, দাদু, কি হলো? তোমার ঘুম ভাঙেনি? আমরা সবাই তো গল্প শুনতে চলে এসেছি। ভেঙেছে রে, ভেঙেছে। এই তোদের জন্যই বাইরে আসছিলাম। তোরা সবাই চুপ করে বস। আজকে তোদেরকে তোদের বয়সী কিছু ছোট ছোট মেয়েদের গল্প শোনাবো। তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু। আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয়। তবে শোনো, একটা স্কুলে চিনি আর মিনি নামে দুটো মেয়ে পড়তো। তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। একে অপরকে ছাড়া স্কুলে যেতেই চাইতো না। হ্যালো চিনি, স্কুলে যাচ্ছিস তো? হ্যাঁ রে, যাচ্ছি। টিফিনে কি নিয়ে যাবে আজকে? এই তো মা আলুর পরোটা করে দিয়েছে, ওটাই নিয়ে যাব। তুই আজকে কি নিয়ে আসবি রে? আজকে আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই রে। মা টাকা দিয়ে দিয়েছে, কিছু একটা কিনে খাবো। আচ্ছা ঠিক আছে, স্কুলে দেখা হচ্ছে। আজকে মা আলুর পরোটাটা যা করেছিল না রে, যখন বানাচ্ছিল গন্ধ একেবারে ম ম করছিল। টিফিন পিরিয়ডের জন্য যেন অপেক্ষাই করা যাচ্ছে না। বাইরে আসার সময় দেখলাম ঘুগনি কাকু অনেক দিন পর ঘুগনি নিয়ে এসেছে। মা অনেকগুলোই টাকা দিয়েছে, ঘুগনি আর আলু কাবলি কিনে খাবো। কখন যে টিফিনের ঘন্টাটা পড়বে। চিনি, মিনি, তোমাদের কোন দিকে মন? সরি ম্যাম, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর হবে না। আসলে মিনির মা মানে আন্টি খুব ভালো টিফিন বানিয়ে দিয়েছেন, আর আমার মা বেশ কিছু টাকা দিয়েছে, তাই টিফিন পিরিয়ডের অপেক্ষা করছিলাম। আর অন্যদিকে মন দেব না। ঠিক আছে, পড়াশোনায় কনসেন্ট্রেট করো। এদিকে মিনি আর চিনির ক্লাসে পুটি নামে একটা মেয়ে পড়তো। মেয়েটা ভারী দুষ্টু। সে মনে মনে ভাবতে থাকে, আজকে মিনির টিফিন আমি চুরি করে খেয়ে নেব। যেমন ভাবা তেমন কাজ। টিফিন পিরিয়ডের ঘন্টা পড়লে, চল চিনি, আগে তোর টাকা দিয়ে আলু কাবলি আর ঘুগনিটা কিনে আনি। তুই আলু কাবলির লাইনে দাঁড়াবি আর আমি ঘুগনির, তাহলে তাড়াতাড়ি কেনাও হয়ে যাবে। তারপর এসে একসঙ্গে টিফিন খাবো। হ্যাঁ, সেটাই ভালো, চল তাহলে। এই, তুই আমার পুরো টিফিন খেয়ে নিলি কেন রে? খেতে ইচ্ছে করলে বলতে পারতিস, তোর সঙ্গে ভাগ করে খেতাম। আমার তো পুরো টিফিনটাই খেতে ইচ্ছে করছিল। তোরা যখন আলুর পরোটার গল্প করছিলি না, আমি শুনে নিয়েছিলাম। বেশ করেছি, খেয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমিও তোর টিফিন খেয়ে নেব। টিফিন বক্স খুলে দেখ, আমার টিফিন বক্স পুরো ফাঁকা। ক্লাস চলাকালীন আমি আমার টিফিন খেয়ে নিয়েছি। ছেড়ে দে মিনি, তুই আর আমি আলু কাবলি আর ঘুগনিটা খেয়ে নি। পুটি, এরপর থেকে যেন তোকে আর কখনো না দেখি এরকম করতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। দাঁড়া, এভাবে বললি তো, পরের সুযোগ পেলে আবার তোদের টিফিন খেয়ে নেব। কিছুদিন পর টিফিন পিরিয়ডে, এই মিনি, আজকে কি এনেছিস রে? আজকে মা টাকা দিয়েছে। তাহলে চল দুজনে মিলে খাবার কিনে আনি। পুটি আবার খেয়ে নেবে না তো তোর টিফিনটা? না না, আগের দিন হাতে নাতে ধরা পড়লো, তারপর ওইভাবে বলেছি। আর কি আমাদের টিফিন খাবে? আর ক্লাসে ওর মতো দুষ্টু কেউ নেই, অন্য কেউ খেয়ে নেবে না। চল আমরা বরং আগে খাবার কিনে আনি। পুটিটার একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায় বলতো? কি রে চিনি,
কাকিমা তো আজকে আমাদের জন্য সিঙ্গারা করে দিয়েছে। উফ, কাকিমার হাতে সিঙ্গারায় সত্যি জাদু আছে। আজকে হেব্বি মজা। যা বলেছিস, এই ক্লাসটা মিটলেই তো টিফিন। কি মজা! চল হাতটা ধুয়ে আসি, বোতলের জল তো শেষ হয়ে গেছে দুজনেরই, জলটাও ভরে নিয়ে আসবো। বাহ, আজকে তো দারুণ মজা। ওরা হাত ধুয়ে শুধু আসবে না, জল ভরে বেশ অনেকটা সময় লাগবে। ততক্ষণে ওদের সিঙ্গারাগুলো সব পেটে চালান করে দেব। আমাকে শাসানো না, দেখাচ্ছি মজা। ও বাবা গো, মরে গেলাম গো, জ্বলে যাচ্ছে। এ কি ঝাল, বাপরে! উফ উফ, জল খাবো, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। জলের বোতল, জলের বোতল কোথায়? ধুর, আমার জলের বোতলে তো জলও নেই। বাপরে, মাথা ঘুরছে। ওরে বাবারে, কেউ একটু জল দে। ও ওরে বাবা, এনে জল খা। কিরে, আর চুরি করে টিফিন খাবে কারো? আজকে আমরা ইচ্ছে করে সিঙ্গারাতে ঝাল দিয়ে এনেছিলাম। মাকে বলে সিঙ্গারার মধ্যে আমি পুর ভরেছি, আর তখনই পুরের সাথে বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কিরে, কেমন মজা লাগলো? এটা 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 তুই আমার সাথে করতে পারলি? এর মজা না, এর মজা আমি দেখাবো তোদেরকে, দেখে নিস। দেখ মুটি, এখনো পর্যন্ত কিন্তু তোর মাকে আমরা কিছুই জানাইনি। এরপর যদি আর বাড়াবাড়ি করেছিস, তাহলে কাকিমাকে আমরা সব বলে দেব। তখন দেখবি কেমন মজা। কিরে, বলবো নাকি? না না, ছেড়ে দে, মাকে বলিস না। আমি আর কোনোদিন তোদের টিফিন খাবো না, পাক্কা পাক্কা প্রমিস। দেখ, তোকে আমরা টিফিন খেতে বারণ করছি না, কিন্তু আমাদের বলে খা, সবাই মিলে ভাগ করে খাবো। ভাগ করে খাওয়ার অনেক মজা রে পুঁটি। দুঃখ ভাগ করে নিলে যেমন কমে, আনন্দ ভাগ করে নিলে তেমন বাড়ে। ঠিক বলেছিস রে চিনি মিনি। আজ থেকে তোদের সঙ্গে আমি রোজ টিফিন শেয়ার করে খাবো। আমাকে তোদের সঙ্গে নিবি তো? নিশ্চয়ই নেব। এরপর থেকে চিনি মিনি আর পুটি খুব ভালো বন্ধু হয়ে যায়। কি কেমন লাগলো গল্পটা? খুব ভালো। তা তোরা এভাবে ঝগড়া করিস না তো? না না, আমরা কখনো এরকম ঝগড়া করি না। আমরা তো সব সময় টিফিন ভাগ করে খাই। খুব ভালো। এখন যা, সবাই বাড়ি গিয়ে পড়তে বস। তোমার বলা গল্পটা খুব সুন্দর হয়েছে। আবার তুমি কি করে শুনলে? ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছিল গো তোমার গলা। আস্তে আস্তে তো আমিও তোমার গল্পের ভক্ত হয়ে যাচ্ছি।